তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে জ্যামিতি থেকে 2 নাম্বারের যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেই নিয়ে ভিডিও করার জন্য। দেখো জ্যামিতি থেকে কিন্তু প্রচুর অঙ্ক আছে, তাই একটা ভিডিওতে এত অঙ্ক করানো সম্ভব নয়। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি পরবর্তী ভিডিও এই জ্যামিতি নিয়েই করব, ঠিক আছে? আর ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে এই ধরনের অঙ্ক তুমি কিন্তু নিজেই করতে পারবে। তাহলে চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেনটাকে ভালো করে পড়ো। ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। যদি কোণ বি ও সি সমান 110 ডিগ্রি হয় তবে কোণ বি এ সি এর মান কত হবে? তাহলে কি বলেছে আগে ছবিটা আঁকতে হবে। প্রথমেই একটা ত্রিভুজ, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। এ বি সি একটা ত্রিভুজ বলেছে কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হবে? বলেছে ও বিন্দুতে, ঠিক আছে? বি ও সি, এই যে কোণটা দেখতে পাচ্ছ 110 ডিগ্রি। কি চাইছে? কোণ বি এ সি, এই কোণটা কত ডিগ্রি হবে এইটা আমাদের চাইছে। বলো কি করে করবে? দেখো এইটা যদি এখানে একটা বৃত্ত থাকতো তাহলে তুমি বলতে পারতে এইটা তখন কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, কিন্তু এখানে বৃত্ত নাই, এইটা ত্রিভুজ আছে। তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে, আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিসি এর 3টা কোণ কে কে? এ বি সি যে কোণটা আছে, প্লাস তারপর এ সি বি বা বি সি এ লিখতে পারো, বি সি এ, আরেকটা কোণ বি এ সি। এই 3টা কোণ তাদের যোগফল 180 ডিগ্রি, এটা আমরা জানি। এরপর এই যে ত্রিভুজটা আছে বি ও সি, ত্রিভুজ বি ও সি এর এখানেও নিশ্চয়ই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে ওবিসি তার সঙ্গে বিসিও আর তার সঙ্গে বিওসি 180 ডিগ্রি, এইটা আসবে। তাহলে এই কোণটার মান আমাদের জানা আছে। তাহলে কোণ ওবিসি, কোণ বিসিও আর এইটার মান 110, ডান দিকে 180। এইটা যখন এ পাশে আমরা লিখবো কত হবে? ওবিসি বিসিও সমান নিশ্চয়ই 70 ডিগ্রি হয়ে যাবে, এইটা আসবে। দেখো ওবিসি এই যে কোণটা, আমরা যদি এইটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে গোটা কোণটা পাবো, ঠিক আছে? তাহলে সবকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2 ওবিসি প্লাস 2 বিসিও নিশ্চয়ই 140 ডিগ্রি হবে, এটা আসবে। তাহলে এখান থেকে দেখো 2 যে কোণটা আছে ওবিসি, এইটা দ্বিগুণ মানে এবিসি কোণটা, তাহলে এখানে তুমি লিখো এবিসি। আর এই কোণটা দ্বিগুণ মানে এই গোটা কোণটা বিসিএ, বিসিএ ডান দিকে হবে 140 ডিগ্রি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? কারণ এইটা দেখো সমদ্বিখণ্ডক বলে দেওয়া আছে, ওই জন্য এই কোণটাও যা এই কোণটাও তা, এইটা দ্বিগুণ গোটা কোণটা। একই রকম ভাবে এইটা আমরা লিখেছি। তাহলে এবিসি আর বিসিএ
এই দুটা কোণের যোগফল যদি 140 ডিগ্রি হয়, এই মানটা তুমি এখানে বসিয়ে দাও। এই যে দেখো এবিসি আর বিসিএ এখানে আছে, তাহলে 1 নম্বরে মানটা বসিয়ে দাও, 1 নম্বর থেকে পাই। তাহলে এই দুটার জায়গায় তুমি বসাবে 140, তাহলে 140 ডিগ্রি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, মানেই তুমি পাবে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটা ত্রিভুজ থেকে আমাদের কাজটা করতে হবে। ত্রিভুজ এবিসি এর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা আগে লিখে রাখো। দিয়ে এই ত্রিভুজটা থেকে তুমি কি পাবে, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটা আমাদের জানা আছে, তাহলে এই দুটা কোণ সমান 70 ডিগ্রি। আমরা যদি উভয় দিকে একটা 2 গুণ করে দিই, তাহলে এই গোটা কোণটা পাবো, এই গোটা কোণটাও পাবো। তাহলে এই কোণ প্লাস এই কোণ সমান হয়ে যাবে 140 ডিগ্রি। এই মানটা নিয়ে যা তুমি এখানটায় বসিয়ে দাও, তাহলে কোণ বিএসি 180 মাইনাস 140 মানেই 40 ডিগ্রি। দেখে নাও অঙ্কটা। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, এবিসি ত্রিভুজের কোণ এ সমান 90 ডিগ্রি, এবি সমান 12 সেমি, এসি সমান 5 সেমি, বিসি সমান 13 সেমি, বিসির উপর এডি লম্ব। তাহলে এডির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সদৃশ্যতা থেকে অঙ্ক। তাহলে প্রথমেই ছবিটা তুমি এইভাবে আঁকো। দেখো ছবিটা যদি এইভাবে আঁকো তাহলে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এইটা এ, এইটা বি, এটা হচ্ছে সি। ঠিক উপপাদ্য 48-এ যেই ধরনের ছবি ছিল সেই ধরনের ছবিটা আমি এঁকেছি। বলেছে এবি সমান 12, এটা 12 সেমি, এসি সমান 5 সেমি, আর বিসি সমান 13 সেমি। ঠিক আছে, বিসির উপর এডি লম্ব, তাহলে এডি মানে এটা এডি, এখানটাই ডি। কি চাইছে, এই এডির দৈর্ঘ্যটা চাইছে। বলো কি করে বার করবে। এখানে তোমাকে দেখতে হবে যে কোন দুটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজটা করতে হবে। দেখো এখানে এই যে বিসি আছে দেখতে পেয়েছো, বিসি মানে নিশ্চয়ই এবিসি ত্রিভুজটা, এই বিসি বাহু। তাহলে এবিসি ত্রিভুজ আমাকে ধরতে হবে, আর এই দুটা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজ তুমি ধরো তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে তুমি যেটা করবে, যেহেতু দেখো এবিসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যখনই তুমি লম্ব টানবে, মানে বলেই দিয়েছে লম্ব, তাহলে নিশ্চয়ই ত্রিভুজদ্বয় সদৃশ্য হবেই। ঠিক আছে, উপপাদ্যে ছিল, তোমাকে আর প্রমাণ করে দেখানোর দরকার নাই। তাহলে ত্রিভুজ, আমি দুটা ত্রিভুজকে ধরছি, একটা এবিসি আরেকটা এ বি ডি সদৃশ্য। শুধু লিখে দিলেই হবে দুটা ত্রিভুজ সদৃশ্য। তাহলে প্রথমে আমি এবিসি ত্রিভুজটা করেছি। তাহলে এবিসি ত্রিভুজের দেখো বিসিটা অতিভুজ, তাহলে বিসি, তার নিচে এই ত্রিভুজের অতিভুজকে এবি, তার নিচে এবি লিখো। ঠিক আছে, এইটার অতিভুজ বাই এইটার অতিভুজ সমান। দেখো বড় ত্রিভুজের এই কোণটাও যা, আর তুমি যদি এইটা মুছে দাও ছোট ত্রিভুজের, দেখো এইটা সেম মানে একই কোণ, দুটা ত্রিভুজেরই এই কোণটা দেখো একই, বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজ। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার বিপরীত দিকে যে বাহুটা আছে এসি, লিখো এসি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার বিপরীতে যে বাহু আছে এডি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা অঙ্কই মানে
সদৃশ্যতা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অঙ্কই একবারে সেম টাইপ, শুধু এই জিনিসটা তোমাকে মাথায় ঢুকাতে হবে, তাহলেই হবে। তাহলে এই ত্রিভুজের এইটা অতিভুজ আর এই ত্রিভুজের এইটা অতিভুজ, এইটা বা এইটা সমান। দুটা ত্রিভুজেরই এই কোণটা সেম, ওই জন্য এইটার বিপরীত দিকে আছে এসি, এসি, আর এইটার বিপরীতে আছে দেখো এডি, এডি। সমান দিয়ে আর আমাদের দরকার নেই, এই দুটা অনুপাত নিয়ে করলেই আমাদের অঙ্কটা চলে আসবে। আমাদের দরকার এডি, শুধু মানটা বসাও। বিসির মান বলে দেওয়া আছে 13, আর এবির মান বলে দেওয়া আছে 12, এসির মান দেখো 5, আর এডি তো আমরা বার করব, ঠিক আছে। এখান থেকে তুমি কোনাকুনি গুণ করে এডির মান বার করতে পারবে। 5 12 60, তাহলে এখান থেকে এডি সমান কত হবে? 60/13। এরপর তুমি এটাকে পূর্ণ করতেও পারো, অথবা তুমি এখানে রাখলেও চলবে। এডি এর দৈর্ঘ্য 60/13 এত সেমি, ঠিক আছে। বা তুমি চাইলে দশমিকেও করতে পারো। তাহলে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। দেখো পরের অঙ্ক যেটা বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, যা ত্রিভুজের ভিতরে অবস্থিত, যদি কোণ ও বি এ সমান 35 ডিগ্রি এবং কোণ ও সি এ সমান 25 ডিগ্রি হয়, তাহলে কোণ ও বি সি সমান কত হবে, এটা আমাদের চাইছে। তাহলে প্রথমেই ছবিটা আঁকতে হবে, একটা এবিসি ত্রিভুজ যার পরিকেন্দ্র ও। তাহলে প্রথমে আমি বৃত্তটা আঁকবো, তাতে অঙ্কন করতে আমাদের সুবিধা হবে। এইটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা এখানে ওটা আছে, এটা ও। বলেছে ও বি এ 35 ডিগ্রি, ও বি এ, তাহলে এটা যোগ করে দাও, এইটা 35। আর কি বলেছে? ও সি এ 25, তাহলে এই যে কোণটা, এইটা হচ্ছে 25 ডিগ্রি বলে দেওয়া আছে। চাইছে ও বি সি, এই কোণটা কত ডিগ্রি সেইটা আমাদের চাইছে। তাহলে কি করে বার করবে বলো? এখানে দেখো, আমরা যদি এই কোণটা বার করতে পারি, মানে বি ও সি, এই কোণটা যদি বার করতে পারি, ওবির সঙ্গে ওসিটা সমান, দুটি দেখো ব্যাসার্ধ, তাহলে এই কোণটা যদি বার করতে পারি, 180 থেকে এই কোণটা বাদ দেবো, দিয়ে তাকে সমান দুটি ভাগে ভাগ করে দেবো, তাহলেই এই কোণটা তুমি পেয়ে যাবে। তাহলে এই কোণটা তুমি কি করে বার করবে? তার জন্য তোমাকে এই কোণটা জানতে হবে, কারণ এইটি কেন্দ্রস্থ কোণ, এইটি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে বলো? আমি জাস্ট একটু অঙ্কন করব। এই ওয়েটাকে তুমি যদি এইভাবে যোগ করে দাও, আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি। দেখো ওবির সঙ্গে ওয়েটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এইটা যদি 35 হয়, তাহলে নিশ্চয়ই এইটাও 35, আর এইটা যদি 25 হয়, তাহলে এইটাও 25, তাহলে 35 আর 25, এইটা হয়ে যাবে 60। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? শুধু আমি ওয়েটাকে যুক্ত করেছি, আমি একটু লিখে দিচ্ছি, ওয়ে যুক্ত করা হলো। দেখো কোণ ও এ বি, এই যে কোণটা, এইটাও 35 হবে, আর কোণ ও এ সি, এইটা 25 হবে। কারণ ওই যে ওএ সমান ওবি, আর এইটাও ওএ সমান ওসি, ওই জন্য আমরা এই দুটা সমান বলতে পারছি। তাহলে বি এ সি যে কোণটা আছে, বি এ সি কত হবে? 35 আর 25 যোগ করো 60।
তাহলে এইটা যদি 60 হয়, এইটা নিশ্চয়ই তার দ্বিগুণ হবে, হবে তো? তাহলে অতএব কোণ বি ও সি সমান 2 গুণিত 60, মানেই তুমি পাবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা হয়ে গেল 120 ডিগ্রি, কারণ এইটার দ্বিগুণ এইটা, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে ত্রিভুজ বি ও সি এর, ত্রিভুজ বি ও সি এর আমাদের দরকার এই কোণটা ও বি সি। কত হবে? তুমি আগে 180 থেকে 120 বাদ দাও, যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে 120টা বাদ দাও, থাকলো কত? 60। তাহলে এইটা 30, এটা 30, তাহলে এখান থেকে তুমি বলে দাও 60/2 মানেই 30 ডিগ্রি। ঠিক আছে, এইটাই হবে আমাদের উত্তর। দেখে নাও এর পরের যে অঙ্কটা বলেছে, দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস ও সি বৃত্তের উপর একটি বিন্দু, যদি কোণ ও এ সি সমান 45 ডিগ্রি হয়, তবে কোণ ও সি বি সমান কত ডিগ্রি? তাহলে কি বলেছে, ছবিটা আঁকা যাক। একটি বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাস হচ্ছে এবি, ঠিক আছে, এটি ব্যাস। সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, ধরা যাক সি বিন্দুটা এখানে কোথাও একটা আছে, বলেছে যদি ও এ সি সমান 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কেন্দ্র ও, ও এ সি, এই যে কোণটা হবে এইটা 45 ডিগ্রি বলে দেওয়া আছে। ও সি বি সমান কত? তাহলে ও সি বি মানে এটা তুমি যোগ করো, এই কোণটা আমাদের জানতে চাইছে, এই কোণটা কত হবে? একবারই সহজ অঙ্ক। তাহলে এখানে দেখো, ও এর সঙ্গে ও সিটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। অতএব কোণ ও সি এ 45 ডিগ্রি হবে তো? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে। আবার যেহেতু এবিটা ব্যাস, তাহলে এ সি বি যে কোণটা আছে সেইটা কত ডিগ্রি? কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। কারণ কি? ওই যে অর্ধবৃত্তস্থ কোণ আমরা পড়ে এসছি, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, ওই জন্য এই গোটা কোণটা 90 ডিগ্রি। এইটা 45 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা তুমি পেয়ে যাবে 90 থেকে 45 বাদ দিলে যা হয়। অতএব এখান থেকে তুমি বলতে পারবে কোণ ও সি বি সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তখন তুমি পাবে 45 ডিগ্রি। ঠিক আছে, দেখা মাত্রই উত্তর তোমার হয়ে যাবে, শুধু ছবিটা ভালো করে বুঝতে হবে। চলো তার পরের অঙ্ক দেখো কি বলেছে। বলেছে কোন বৃত্তে যার কেন্দ্র ও একটি বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তটির উপর পিএ এবং পিবি দুটি স্পর্শক টানা হলো, যদি পিএ সমান 9 সেমি এবং কোণ এপিবি সমান 60 ডিগ্রি হয়, তবে এবি দৈর্ঘ্যটা কত? তাহলে প্রথমে ছবিটাকে ভালো করে বুঝতে হবে। একটি বৃত্ত আছে, এই বৃত্তটার কেন্দ্র বলে দিয়েছে ও, বলেছে বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তটির উপর পিএ আর পিবি দুটি স্পর্শক। তাহলে এখানে পি আছে, তাহলে এইটা একটা স্পর্শক আর এই দিকে আর একটা স্পর্শক, একটা, এটা তো পি, তাহলে পিএ আর পিবি দুটি স্পর্শক টানা হয়েছে। বলেছে পিএ সমান 9, এটা 9 সেমি বলে দেওয়া আছে, আর এপিবি যে কোণটা আছে এপিবি এই কোণটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে।
চাইছে এবি দৈর্ঘ্যটা কত হবে। এবি মানে এই যে এইটার দৈর্ঘ্যটা কত হবে সেইটা আমাদের চাইছে। বলো কি করে বার করবে। আচ্ছা এখানে দেখো আমরা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যখন স্পর্শক অঙ্কন করা হয় তখন উপপাদ্য আমরা কি জানি, যে তাদের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা কিন্তু উপপাদ্যে ছিল তোমাদের। তাহলে এখানে তুমি বলতে পারবে পি এ এইটা সমান যদি 9 সেমি হয় তাহলে পিবি এইটাও 9 সেমি হবে। ঠিক আছে, ওই উপপাদ্য থেকে আমরা বলতে পারছি। তাহলে এই যে ত্রিভুজটা আছে এ বি পি, ত্রিভুজ এ বি পি এর এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে। হবে তো, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাদের বিপরীত কোণও সমান হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়ে যায় আর কত থাকে, নিশ্চয়ই 180 থেকে 60 বাদ দাও 120 থাকবে। তাহলে এইটাও 60 এইটাও 60। কোণ PAB সমান কোণ PBA, দুটা কোণই তো সমান হবে। কত করে হবে, 180 থেকে তুমি 60 বাদ দাও, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি পাবে নিশ্চয়ই 60 ডিগ্রি। মানে এই কোণটাও 60 আবার এই কোণটাও 60। একটা ত্রিভুজের তিনটা কোণের মানই দেখো 60 ডিগ্রি করে। তাহলে অতএব ত্রিভুজটা কি, নিশ্চয়ই সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমবাহু, আর সমবাহু হয়ে যা মানে তাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এবির দৈর্ঘ্য কত হবে, এবি সমান নিশ্চয়ই 9 সেমি। জিনিসটা ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ওই জন্য এইটাও 9 এইটাও 9, তাহলে এইটাও 9 হবে। এইটাই হবে আমাদের উত্তর। এর পরের অঙ্ক যেটা বলেছে দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদি কোণ এফ বিসি সমান 82 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 47 ডিগ্রি, তাহলে কোণ বিএসির মানটা চাইছে। দারুণ একটা অঙ্ক। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের আগে আঁকতে হবে। প্রথমে একটি বৃত্ত, তাহলে চতুর্ভুজটা তুমি যেভাবে খুশি আঁকতে পারো, আমি এইভাবেই আঁকছি। ঠিক আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি এটা সি এটা ডি। এরপর কি বলেছে দেখো, বলেছে এবি বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এইটাকে এফ বিন্দু পর্যন্ত তুমি বর্ধিত করো। এফ বিসি 82 ডিগ্রি, এফ বিসি এই যে কোণটা এটা 82 ডিগ্রি। আর কি বলেছে, এডিবি, এডিবি, তাহলে এইটাকে আমাদের যোগ করতে হবে। এই কোণটা বলে দেওয়া আছে 47 ডিগ্রি। চাইছে কোণ বিএসি, বিএসি এটাকে যোগ করে দাও। এই কোণটা আমাদের চাইছে। ছবি ক্লিয়ার হয়েছে, এইটা 82, এই কোণটা 47, এই কোণটা কত। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো বলো। প্রথমেই আমরা যদি এই কোণটা বার করতে পারি, এই কোণটাও যা এই কোণটাও তা, দুটি কোণই সমান। কারণ কি বলতো, দেখো একই বৃত্তচাপ দ্বারা গঠিত, দেখতে পেয়েছো বিএসি যা হবে বিডিসি তাই হবে। দেখতে পেয়েছো দুটি বৃত্তস্থ কোণের মান সমান হবে। তাহলে একই বৃত্তচাপ দ্বারা গঠিত সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়।
ওই জন্য এই কোণটাও যা, এই কোণটাও তা। তাহলে আমাদের টার্গেট হবে এই কোণটার মান বার করা। দেখো এই কোণটা আমরা কি করে পাবো, তার জন্য এইটা 82 বলে দিয়ে আছে। এই কোণটা কত হবে? নিশ্চয়ই 180 থেকে তুমি 82 বাদ দাও, তাহলে এই কোণটা পেয়ে যাবে। আবার বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, মানে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এই গোটা কোণটা তুমি পেয়ে যাবে, সেখান থেকে 47 বাদ দাও, এই কোণটা চলে আসবে। অথবা বৃত্তস্থ চতুর্ভুজের এইটাকে আমরা বলবো বহিস্থ কোণ, এই কোণটাও যা হয় এই কোণটাও তাই হয়। এইটাও কিন্তু একটা উপপাদ্য আছে। এইটা 82 মানে তুমি সরাসরি বলতে পারবে এডিসি, এই কোণটাও 82 ডিগ্রি। ঠিক আছে, চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণ বলা হয়। দেখো আমি কি করছি, এডিসি এই কোণটা আমরা সরাসরি বলতে পারবো 82 ডিগ্রি। চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণ এটা, ওই জন্য আমরা বলতে পারছি। বা তুমি এইভাবে করো, 180 থেকে 82 বাদ দাও, এই কোণটা পাবে। আবার এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটা বাদ দাও, এই গোটা কোণটা চলে আসবে, একই জিনিস। এরপর এই কোণটা বিডিসি, বিডিসি সমান, তাহলে কত হবে? 47 বাদ দিয়ে দাও, 82 থেকে 47 বাদ, তুমি পাবে 5 3 মানে 35 ডিগ্রি। এই কোণটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমরা বলবো 35 ডিগ্রি। বিএসি যে কোণটা আছে এই কোণটা তুমি বলতে পারবে 35 ডিগ্রি, কারণ একই বৃত্তাংশস্থ কোণ, ওই জন্য আমরা বলতে পারছি। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে 35 ডিগ্রি। শুধু ছবিটা তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে ছবিটার মধ্যে কি আছে, তাহলেই জ্যামিতির অঙ্ক তুমি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ বিএডি সমান 65 ডিগ্রি, কোণ এবিডি সমান 70 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান 45 ডিগ্রি হয়, তবে কোণ এসিবি সমান কত ডিগ্রি? তাহলে ছবি প্রথমেই আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকব। একই টাইপের আমরা ছবিটা করব। তাহলে এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা হচ্ছে এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। কি বলেছে? বলেছে বিএডি, বিএডি এইটা 65 ডিগ্রি বলে দেওয়া আছে, আর এবিডি 70, এবিডি এটাকে যোগ করে দাও, এইটা হচ্ছে 70, বিডিসি 45, বিডিসি মানে এইটা 45 বলে দেওয়া আছে, চাইছে এ সি বি, তাহলে এইটা যোগ করো, এই কোণটা আমাদের চাইছে। দেখে নাও, গোটা কোণটা 65 ডিগ্রি, এই কোণটা 70, এইটা 45, এইটা চাইছে। এখানেও ওই একই জিনিস, একই বৃত্তাংশস্থ কোণ যেটা আমরা করে এসেছি আগে, তোমাকে খুঁজতে হবে এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান, তাহলেই অঙ্কটা চলে আসবে। দেখো এই চাপ থেকে এই কোণটা উৎপন্ন হয়েছে, এই যে বিসিএ, এই চাপ থেকে, আবার এই চাপ থেকেই বিডিএ, এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তা। দেখতে পেয়েছো, এই দুটা কোণই সমান, ওই যে একই বৃত্তাংশস্থ কোণ। আমরা যদি এই কোণটা বার করতে পারি তাহলেই বলে দেবো এই কোণটার মান। তাহলে আমাদের মূল টার্গেট
এই কোণটা বার করা। এই যে ত্রিভুজটা আছে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর এই কোণের মান জানা আছে, এই কোণের মান জানা আছে, তাহলে এই কোণটা আমরা সহজেই বলতে পারবো এ ডি বি যে কোণটা আছে কত হবে 180 ডিগ্রি থেকে তুমি বাদ দাও 65 আর 70, ঠিক আছে। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটা কোণের মান জানা আছে, এই কোণটার মান পেতে গেলে 180 মাইনাস এই দুটা কোণ করে দাও, তুমি পাবে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 713 135, আর 180 থেকে 135 বাদ দিলে তুমি পেয়ে যাচ্ছ 45 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে কত 45 ডিগ্রি। এইটা যদি 45 হয় এইটাও 45, অতএব এই কোণটার নাম কি এসিবি, এসিবি এইটাও 45 ডিগ্রি। ওই একই কথা, একই বৃত্তাংশস্থ কোণ, ওই জন্য আমরা বলতে পারছি দুটি কোণের মান সমান। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হবে আমাদের উত্তর। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, কোন বৃত্তে অন্তর্লিখিত এবিসি একটি ত্রিভুজ, মানে বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ বলে দিয়ে আছে, যদি কোণ বিএসি সমান 35 ডিগ্রি হয় তবে বি বিন্দু ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্গত কোণটির মান কত হবে। কি বলেছে ছবিটা আগে আঁকতে হবে, একটা বৃত্ত আঁকো, একটি বৃত্ত, এই বৃত্তের ভিতর একটি ত্রিভুজ, এইটি হচ্ছে একটি ত্রিভুজ, এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি। আবার পড়ো, বলেছে বিএসি সমান 35 ডিগ্রি, তাহলে এই যে কোণটা, এই কোণটা আমাদের বলে দেওয়া আছে 35 ডিগ্রি। বি আর সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে এই যে দুটো স্পর্শক যখন আমরা আঁকবো, ধরা যাক এখানে কোথাও মিলিত হবে, দিয়ে স্পর্শকটা আমরা আঁকছি, দেখো এইটা আর এখান থেকে আরেকটা, এই যে এই কোণটার মান কত সেটা আমাদের চাইছে, ঠিক আছে। এখানে কিছু একটা নাম দিচ্ছি, ধরা যাক এটা পি বিন্দু, শুধু আমাদের বলে দেওয়া আছে এইটা 35 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে। আচ্ছা, এখানে বৃত্তের কেন্দ্র ও, তুমি শুধু এটাকে যোগ করে দাও, আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এটা আমরা যোগ করে দিয়েছি। বিএসি যে কোণটা আছে, বিএসি এইটা 35 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই বিওসি এইটা কত হবে, তার দ্বিগুণ হবে, কারণ এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত 70 ডিগ্রি। এরপর দেখো এই যে স্পর্শক আর এইটি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে নিশ্চয়ই এই টোটাল কোণটা 90 ডিগ্রি, আমরা পড়ে এসেছি তারা পরস্পর লম্ব হয়, তো স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, উপপাদ্য 40 ছিল, ওই জন্য এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90, তাহলে এইটুকু কোণটা কত ডিগ্রি হবে, শুধু এইটুকুটা কি করব, ওবির সঙ্গে ওসিটা সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তার মধ্যে এই কোণটা জানা আছে 70, তাহলে কোণ ওবিসি আর ওসিবি দুটা কোণই সমান হবে, কত করে 180 থেকে 70 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই এই দুটা কোণ তুমি পেয়ে যাবে, মানে তুমি পাবে 110/2
55 ডিগ্রি করে, এইটাও 55, এইটাও 55। তাহলে এই কোণটা কত হবে? শুধু এই কোণটা বলছি, আর এই কোণটা দেখো, গোটা কোণটা মানে এই যে ব্যাসার্ধ থেকে, আমি অন্য একটা কালিতে দেখাচ্ছি, এই গোটা কোণটা ছিল 90, এই যে ব্যাসার্ধ থেকে, তার মধ্যে এই কোণটা আমরা পেয়ে গেছি 55। তাহলে এই কোণটা কত হবে? 90 থেকে 55 বাদ দিয়ে দাও। কোণ, এটার নাম কি? সিবিপি। সিবিপি। এই কোণটাও যা, এই কোণটাও তা, বিসিপি। কত হবে? 90 থেকে 55 তুমি বাদ দিয়ে দাও। জিনিসটা বুঝা গেছে? গোটাটা 90, সেখান থেকে এইটা জানি 55, ওই জন্য 90 থেকে 55 বাদ দিলে এই কোণটাও পাবো, এই কোণটাও পাবো। তাহলে কত হচ্ছে এটা? 5, 3, 35। তাহলে এই কোণটার মান 35, এইটার মানও 35। তাহলে এই কোণটা কত হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা জানি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অতএব বিপিসি কোণ সমান 180 থেকে তুমি 35 আর 35 মানে দুটা কোণ বাদ দিয়ে দাও, এটা 35, এটা 35। তাহলে 180 থেকে তুমি বাদ দিচ্ছ 70, তুমি পাবে 110। ঠিক আছে? তাহলে এই কোণটা হয়ে যাবে 110 ডিগ্রি। দেখে নাও অঙ্কটা। দেখো পরের যে অঙ্কটা বলেছে, একটা ছবি আঁকা আছে দেখতে পাচ্ছ, বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ ই বি সমান 110 ডিগ্রি। মানে এই যে কোণটা আছে, এই কোণটা 110 ডিগ্রি বলে দেওয়া আছে। আর সিবিই, সিবিই এই যে ছোট যে কোণটা আছে, এইটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি, আর এইটা 110। চাইছে এডিবি, এডিবি এই কোণটা কত ডিগ্রি হবে বলো। ছবিটা ভালো করে দেখো, দিয়ে বলো যে এই কোণটা কত ডিগ্রি হবে। আচ্ছা, এখানে দেখো এই চাপ দ্বারা গঠিত এই কোণটাও যা, এই কোণটাও তা, একই বৃত্তাংশস্থ কোণ। এই কোণটা আমরা যদি বার করতে পারি, তাহলে এই কোণটার মান আমরা বলবো ওই একই কোণ। তার জন্য এই কোণটা আমরা কি করে পাবো? তাহলে এই ত্রিভুজটা থেকে তোমাকে ভাবতে হবে, এই যে বিসিই যে ত্রিভুজটা আছে, এই কোণটা কত ডিগ্রি হবে? বিইসি যে কোণটা আছে, বিইসি, দেখো এই টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে তুমি বাদ দাও 110, তুমি পাবে 70। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই কোণটা কত হবে? ইসিবি। তাহলে অতএব কোণ ইসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 70 প্লাস 30। কারণ আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, দুটা কোণ জানা আছে, অপর কোণটা আমরা বার করব। মানে এখান থেকে তুমি পাবে এইটা, দেখো 100 মানেই 80 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, এই কোণটা আমরা বলে দেবো 80 ডিগ্রি। তাহলে অতএব এই যে কোণটা আমাদের চাইছে এডিবি, এইটাও হয়ে যাবে 80 ডিগ্রি, একই বৃত্তাংশস্থ কোণ। ওই জন্য আমরা বলতে পারছি দুটি কোণ সমান। ঠিক আছে? দেখে নাও একবারেই ছোট অঙ্ক। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাক। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ক্লাস যদি তোমাদের আরো প্রয়োজন হয়, আমি প্রথমেই বলে এসেছি, তোমরা কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিও এই জ্যামিতি থেকেই করব।
ঠিক আছে? আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।